কিছুদিন আগে আমরা বগুড়া ডিপোতে একটি কমপ্লিট নেটওয়ার্কিং এবং সিসিটিভি প্রজেক্ট সম্পন্ন করেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা পুরো সিস্টেম সেটআপ করেছি। এই প্রজেক্টে আমরা মোট 10 জন ইউজারের জন্য একটি ল্যান নেটওয়ার্ক সেটআপ করেছি এবং 10টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি। একটি ট্যালি সার্ভার এবং এনভিআর সেটআপ করা হয়েছে। নেটওয়ার্কিংয়ের জন্য আমরা ব্যবহার করেছি একটি মাইক্রোটিক রাউটার এবং একটি টিপি লিঙ্ক গিগাবাইটের 16 পোর্টের সুইচ, দুটি ওএনইউ এবং একটি 100 এমবিপিএস টিপি লিঙ্কের নর্মাল সুইচ। এই নর্মাল সুইচটি ইউজ করা হয়েছে সিসি ক্যামেরার জন্য। ওয়াইফাই ইউজ করার জন্য টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্ট ইউজ করেছি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রিশিয়ান খুব ধৈর্য সহকারে কাজ করছে। ইলেকট্রিকের যত কাজ ছিল আমরা তাকে দিয়ে করিয়ে নিয়েছি। যেহেতু এটা গ্রাম সাইডের লোকেশন, এখানে ঘন ঘন লোডশেডিং হয়, তাই আমরা এখানে একটি 3 কেভিএ অনলাইন ইউপিএস ইউজ করেছি। এতে করে ক্যামেরা এবং সার্ভার 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে। মাইক্রোটিক রাউটার দিয়ে আমরা আইপি অ্যাড্রেসিং, ডিএইচসিপি কনফিগারেশন, ইন্টারনেট কন্ট্রোল, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট কনফিগার করেছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে একটি প্রাইমারি লাইন এবং আরেকটি সেকেন্ডারি লাইন কানেকশন দিয়েছি। কোনো কারণে যদি একটি লাইন অকেজো হয়ে যায়, অন্য লাইন দিয়ে ইন্টারনেট অলওয়েজ স্টেবল থাকবে। আমি আরেকটি ভিডিও করব, সেখানে মাইক্রোটিক সেটআপ দেখিয়ে দেওয়া হবে। যেহেতু এটি একটি রিয়েল টাইম প্রজেক্ট ভিউ ভিডিও, তাই এখানে বিস্তারিত দেখানো সম্ভব হচ্ছে না। এখন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার খুব ধৈর্য সহকারে কাজ করছে। নেটওয়ার্কিংয়ের জন্য আমরা টিপি লিঙ্ক গিগাবাইটের 16 পোর্টের সুইচ ব্যবহার করে সব ইউজারের পিসিতে একটি কানেকশন দিয়েছি এবং সিসিটিভি ক্যামেরার জন্য আউটডোরে দুটি পিওই 8 পোর্ট সুইচ ইউজ করেছি এবং প্রতিটা ক্যামেরাই পিওই সুইচ থেকে কেবলিং করেছি। আমরা একটি সার্ভার ইনস্টল করেছি যা ট্যালি প্রাইম সার্ভার হিসেবে কাজ করছে। সমস্ত ইউজারগুলো ল্যানের মাধ্যমে ট্যালি সার্ভার অ্যাক্সেস করছে। এই প্রজেক্টে আমরা 10টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এবং সবগুলো ক্যামেরা বাহিরে পিওই সুইচে কানেক্ট করেছি। ওখান থেকে একটি কানেকশন এসে কানেক্ট হয়েছে টিপি লিঙ্কের নর্মাল সুইচে। এখন নর্মাল সুইচ থেকে একটি কানেকশন গিয়েছে এনভিআর এর সাথে এবং আরেকটি কানেকশন গিয়েছে ল্যান সুইচ, যেটা নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে, যার ফলে এনভিআর রিমোট অ্যাক্সেস অ্যাক্টিভ হয়েছে। ক্যামেরা সেটআপের মধ্যে ছিল প্রপার পজিশনিং, নাইট ভিশন চেক, রেকর্ডিং কনফিগারেশন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এনভিআর সেটআপ। আমরা এখানে রিয়েল আইপি ব্যবহার করেছি। মাইক্রোটিকের 1 নম্বর এবং 2 নম্বর পোর্টে আমরা ইন্টারনেট সেটআপ করেছি। 4 নম্বর পোর্টে আমরা ডিএইচসিপি সার্ভার কনফিগার করেছি ল্যানের জন্য এবং 5 নম্বর পোর্টে রিয়েল আইপি কনফিগার করে পোর্ট মার্জ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এনভিআরে একটি লোকাল আইপি ইউজ করা হয়েছে, যার ফলে এনভিআরটি রিয়েল আইপির থ্রোতে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। রেকর্ডিংয়ের জন্য 4 টিবি একটি হার্ড ডিস্ক ইউজ করেছি, যেটা দিয়ে প্রায় 1 মাসেরও বেশি ব্যাকআপ থাকবে। এখন এই সিস্টেমের মাধ্যমে অফিস নেটওয়ার্ক স্টেবল, সিসিটিভি লাইভ মনিটরিং, রিমোট অ্যাক্সেস এনাবল সবকিছু স্মুথলি চলছে। পূর্বের অবস্থা থেকে আমরা নতুন একটি আউটলুক দিতে পেরেছি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি পূর্বের অবস্থা কেমন ছিল।
আর এখন কেমন হয়েছে, যার ফলে অফিসটি দেখতেও অনেক ভালো গোছানো লাগছে। আরেকটা বিষয় নিয়ে বলা দরকার, আমরা এখানে কোনো সার্ভার র্যাক ইউজ করিনি। এখানে একটি স্টিল শিটের ইলেকট্রিক বক্স ইউজ করেছি, যদিও এটা কিছুটা কাস্টমাইজ করতে হয়েছে। হিট টেম্পারেচার কমানোর জন্য দুটি ফ্যান ইনস্টল করতে হয়েছে, তবে এটাতে কস্ট অনেক সেভ হয়েছে। একটি সার্ভার র্যাকের প্রাইস মিনিমাম 12,000 থেকে 15,000, আর এটা আমরা অনলি 3500 টাকায় ইনস্টল করেছি। আপনার যদি এই ধরনের নেটওয়ার্কিং বা সিসিটিভি সেটআপ দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আইটি রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।